ওয়েলকাম গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আজকের নতুন একটা ভিডিও এডিটিং নিয়ে। সো গাইস, এইরকম ভিএফএক্স কার ব্লাস্ট ভিডিও এডিটিং করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনটার প্রয়োজন সেটা হলো ক্যাপকাট। সো গাইস, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো গাইস, ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ভিডিও এডিটিং করতে গেলে সবার প্রথমে ভিপিএন কানেক্ট করতে হবে। সো গাইস, আমি ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। দেখছেন আমার ভিপিএন কানেক্ট করা আছে, আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো আমি ব্যাগে চলে আসছি, আসার পরে আমি এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো গাইস, ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল। আমরা জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টে, সো গাইস আমি নিউ প্রজেক্টে ক্লিক করছি। করার পর আমরা ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে আসছে। তো আমরা এখান থেকে যে ভিডিও দুটো আমার আগে থেকে শ্যুট করা আছে সেই ভিডিও দুটো এখান থেকে নিয়ে নেব। সো গাইস, আমার ভিডিও দুটো নেওয়া হয়ে গেছে। আমরা এবার জাস্ট এই কর্নারে একটা অপশান আছে দেখছেন, অ্যাড। তো আমি এই অ্যাড অপশানে ক্লিক করছি। করার পরে আমার ভিডিওটা চলে আসছে ক্যাপকাটের মধ্যে। ঠিক ভিডিওটা দেখে নেবো ঠিক এরকম পজিশানে। আসার পরে আমরা ভিডিওর উপরে একটু ট্যাপ করব। করার পরে এখানে কর্নারে দেখছেন একটা অপশান আছে স্প্লিট। সো গাইস, এই স্প্লিট অপশানে ক্লিক করছি। করার পরে আমার ভিডিওটা ওখান থেকে কাটিং হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এবার এখানে দেখছেন একটা অপশান আছে ডিলেট। সো গাইস, আমি ডিলেট অপশানে ক্লিক করছি। করার পরে আমার ভিডিওর বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আবার দ্বিতীয় স্টেপ ভিডিওটা একটু টেনে দেখে নেবো ঠিক একই সেম পজিশানে। আসার পরে আমরা আবার ভিডিওর উপরে একটা টাচ করব। করার পরে আমরা এই কর্নারে এখানে স্প্লিট অপশানে ক্লিক করছি। করার পরে এখানে দেখছেন আমরা এখন বাম দিকের যে অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেবো। সো গাইস, আমি ভিডিওর বাম দিকের অপশানটা উপরে ক্লিক করছি। করার পরে আমরা এখান থেকে ডিলেট অপশানে ক্লিক করছি। করার পরে আমার ভিডিওর বাড়তি অংশটা কেটে বাদ হয়ে গেল। সো গাইস, আমি একটু দেখে নেবো এখন। ঠিক আপনারা ঠিক এরকম সেম পজিশানে ভিডিওটা কাটিং করে নিয়ে নেবেন। তো গাইস, আমি ভিডিওর বাড়তি অংশটা আবার ডান দিকের যে বাড়তি অংশটা আছে সেটাও কেটে বাদ দিয়ে দেবো। একই সেম পজিশানে আপনারাও কেটে বাদ দিয়ে দেবেন। তো গাইস, আমি এখন দ্বিতীয় স্টেপ ভিডিওটার উপরে ক্লিক করছি। করার পরে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে। একটু বাম দিকে স্ক্রল করার পরে দেখছেন এখানে একটা অপশান আপনারা পেয়ে যাবেন কপি। সো গাইস, এই কপি অপশানে আমি ক্লিক করছি। করার পরে আমার ভিডিওটা কপি হয়ে যাচ্ছে। আমরা আবার বাম দিকে স্ক্রল করার পরে দেখছেন এখানে একটা অপশান আছে ওভারলা। সো গাইস, আমি ওভারলা অপশানে ক্লিক করছি। করার পরে আমরা ভিডিওটার উপর ট্যাপ করব। করার পরে ঠিক ভিডিওটা এরকম সেম পজিশানে একই সমানে বসিয়ে নেব। সো গাইস, আমার ভিডিওটা একই সমানে বসানো হয়ে গেছে। আমরা আবার ভিডিওটার উপর ক্লিক করছি। করার পরে নিচে যে অনেকগুলো অপশান আছে একটু বাম দিকে স্ক্রল করার পরে এখানে দেখছেন একটা অপশান আছে ক্যাট আউট। সো গাইস, আমি ক্যাট আউট অপশানে ক্লিক করছি। করার পরে সবার প্রথমে যে অপশানটা আছে এখানে দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো গাইস, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশানে ক্লিক করছি। করার পর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আউট হয়ে যাচ্ছে। সো গাইস, আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আউট হয়ে গেল। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখান থেকে আবার ব্যাগে চলে আসছি। আসার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশান চলে আসবে অ্যাড ওভারলা। সো গাইস, আমি অ্যাড ওভারলা অপশানে ক্লিক করছি। করার পর আমার ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে আসবে। সো গাইস, আপনারা এইরকম যে কার ব্লাস্ট ভিডিও ইউটিউবে গিয়ে সার্চ দেবেন কার ব্লাস্ট ভিডিও, তো আপনারা এরকম ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন। তো আমার যেহেতু আমার ইউটিউব থেকে ডাউনলোড করা, তো আমি কার ব্লাস্ট ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে অ্যাড অপশনে ক্লিক করছি। সো গাইস, এই কার ব্লাস্ট ভিডিওটা আমার আগের যে ভিডিওটার যে পজিশানে আছে একই সেম পজিশানে নিয়ে নেব।
নেওয়ার পরে আমরা ভিডিওটার উপর একটা ক্লিক করছি, করার পরে আমরা দুটো আঙুলের সাহায্যে আমরা ভিডিওটা ফুল স্ক্রিন। সো গাইস, আমরা দ্বিতীয় নাম্বারে আমরা এখন কার ব্লাস্ট ভিডিওটার উপরে একটা ক্লিক করছি, করার পরে ডান দিকে একটু স্ক্রল করার পরে দেখবেন এখানে একটা অপশান পেয়ে যাবেন আপনারা, লেয়ার। সো গাইস, এখন আমি লেয়ার অপশানে ক্লিক করছি, করার পরে আমরা এখানে এটাকে অন করে দেব। সো গাইস, আমার লেয়ারটা অন করে দেওয়ার পরে দেখছেন কার ব্লাস্ট ভিডিওটা আপনার পিছনে পড়ে যাবে। তো আপনারা কি করবেন, আপনার যে ভিডিওটা আছে ভিডিওটার উপরে টাচ করবেন, করার পরে আপনারা ঠিক ভিডিওটা সেমভাবে এরকম একই পজিশানে ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন আপনার ঠিক পজিশন মতন। সো গাইস, ব্যাগে চলে আসলাম। আসার পরে আমরা এখানে যে একটা অপশান দেখা যাচ্ছে অ্যাড অডিও। সো গাইস, আমি এখন এই অ্যাড অডিও অপশানে ক্লিক করছি, করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশান চলে আসবে। এই অপশানটাতে ক্লিক করছি আমি, করার পরে আমরা যে অডিও সাউন্ডটা আপনারা নিতে চান যে কোনো সাউন্ড ব্যবহার করতে পারেন। তো আমি একটা সাউন্ড এখান থেকে নিয়ে নিচ্ছি। সো গাইস, তো আমি একটা এখান থেকে অডিও সাউন্ড নিয়ে নিয়েছি। গাইস, আমরা এখানে ঠিক এরকম পজিশানে আসার পরে আমরা আবার ব্যাগে চলে আসবো। আসার পরে এখানে যে অপশানটা আছে দেখছেন ওভারলা, তো আমি ওভারলা অপশানে ক্লিক করছি, করার পরে এখানে অ্যাড ওভারলাতে ক্লিক করছি। করার পরে আমরা এখান থেকে একটা ধোঁয়ার ইফেক্ট নিয়ে নেব। তো এই ধোঁয়ার ইফেক্ট আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন। দেওয়ার পরে ধোঁয়ার ইফেক্টটার উপর একটু ক্লিক চাপ দিয়ে আমরা আবার এটাকে এরকম সেমভাবে ঠিকভাবে বসিয়ে নেব। তো গাইস, আমি ধোঁয়ার ইফেক্টের উপর একটা ক্লিক করছি, করার পরে আপনার সামনে ঠিক এরকম অনেকগুলো অপশান চলে আসবে। এখানে দেখছেন একটা অপশান আছে ব্লেন্ডিং। সো গাইস, আমি ব্লেন্ডিং অপশানে ক্লিক করছি, করার পরে এখানে প্রথম যে অপশানটা আছে দেখছেন ফাইলটার, তো আমি ফাইলটার অপশানে ক্লিক করছি, করার পরে আমরা ধোঁয়াটাকে এরকমভাবে একটু জুম করে নেব। তো ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমি এখান থেকে একটু প্লে করে দেখাচ্ছি। এবং এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও এডিটিং পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।